मुझे लगता है कि बातें दिल की होती लफ्जों की धोखेबाजी लगे लगे भूखे लागे आंखों के तुई तकाले তোর মুখে লাজ হাসি ভালোবাসি ভালোবাসি এই মানবতার ফেরুওয়ালের নামে করস ব্যবসা বলতে গেলে আবার বলো সেটা ফেসবুক পেজ না। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। বরাবর মতো আমাদের AK Star 2 মিলিয়ন চ্যানেলের আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় টিকটক স্টারদের নিজ কণ্ঠে গাওয়া গানগুলো। তুমি দিও না গো বাসর ঘরে থাকতে নি ভাইয়া ये क्या हुआ हुक्का हुआ क्या सीन है दिने हुआ राते हुआ কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অত ভান গাইস, এতদিন শুধু আপনারা তাদের টিকটকের পাগলামোগুলো দেখে আসছিলেন এবং এক একজনের সাথে এক একজনের বিভিন্ন কিছু নিয়ে তুলনা করছিলেন, কিন্তু আজকের ভিডিওতে এবার তাদের নিজ কণ্ঠের গান নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করব। মানে কে কার থেকে বেশি ভালো গান গাইতে পারে এবং কার গলার সুর কেমন। পৃথিবীর নিয়ম নীতি কিছুই বুঝি না, এমনের মানুষটারে মিলাইয়া দাও না, হাত সেরা দো সোনার দৌড়া রে জয় বলে পাস মেরে জব হো তুম। সুতরাং গাইস, আমাদের সাথে আপনি যদি আপনার পছন্দের টিকটক স্টারদের নিজ কণ্ঠে গাওয়া গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা গাইস, সেলিব্রিটি টিকটকার হিসাবে তাদের নিজ কণ্ঠের এই গানগুলো শুনলে আপনিও তাদের কণ্ঠের প্রশংসা করতে বাধ্য হবেন। সর্বনাশে যেন সর্বহাসে আমি বাঁচি তোমারই অভিশাপে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ पूरा साल। সো গাইস, লিস্টের শুরুতেই দেখবো রিসেন্টলি টিকটকে ফানি ভয়েস দিয়ে এবং কমেডি ভিডিও দিয়ে রাতারাতি ভাইরাল হওয়ার টিকটকার ব্ল্যাক জয় ওরফে ব্ল্যাক ডায়মন্ড। বড় ভাই কিরে বড় ভাই, আপনি এগুলো কাজগুলো কিন্তু ঠিক করতেছেন না বড় ভাই। আপনি মাইয়ার আইডি দেখলে ক্লিক ক্লিক করে লাভ রিয়াক্ট দেন, টিকটকের মধ্যে লাভ দেন, কমেন্ট করেন, ফলো করেন। এই বড় ভাই, আমরা কি কষ্ট করে ভিডিও বানাই না? এই বড় ভাই, আমি আপনার চিনে গেছি বড় ভাই। আপনি তো বড় লুচ্চা বড় ভাই, আপনি লুচ্চামি সার দেন বড় ভাই, বারবার বলে লুচ্চামি সারেন বড় ভাই। কল্লাক মিয়া কল্লাক। আচ্ছা, আগে ব্ল্যাক জয় সম্পর্কে আপনার অজানা এবং আমার জানা কিছু কথা শেয়ার করি। ব্ল্যাক জয় হলেন চট্টগ্রামের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে তার মজার বিনোদনমুখী ভিডিওগুলি টিকটকে দর্শকদের মাঝে দেখিয়ে যাচ্ছেন এবং তার ভিডিও দেখে অনেকেই তাকে অনেকভাবেই দেখে। যেমন কেউ তাকে পছন্দ করে, আবার অনেকেই করে না। কিন্তু কিছুদিন ধরে ব্ল্যাক জয়কে অনেক মানুষই চেনে এবং তিনি অনেকের পছন্দের মানুষ হয়ে উঠেছেন। ব্ল্যাক জয় ছেলেটা আপনারা বলতে পারেন আমি ওর বড় একটা ফ্যান। তার কারণ হলো তিনি তার একটি ভিডিওতে বলেছেন তাকে নাকি ছোটবেলায় তার বাবা কোলে পর্যন্ত নেয় নাই, তিনি কালো বলে, এবং টাকার জন্য তার প্রিয় মানুষকে হারাইছেন। মানুষ আমায় ঘৃণা করে, আমি আল্লাহর উপর ভরসা করি। কারণ ভাই, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার এই কালো চেহারার জন্য আমার বাবা মানে কোলে পর্যন্ত নেয় নাই। এই কালো চেহারার জন্য আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়েছি। এই কালো চেহারার জন্য আমি আমার সমাজের কাছে দাম পাই নাই। এই কালো চেহারা। এরপরে টিকটকের দর্শক তার জীবন কাহিনী শুনে তাকে অনেকেই ভালোবাসেন এবং পছন্দ করেন এবং তার ব্ল্যাক জয় নাম বাদ দিয়ে অনেকেই তাকে ব্ল্যাক ডায়মন্ড নামে সম্বোধন করেন, আবার অনেকেই তাকে নিয়ে ভিডিও বানিয়ে রেসপেক্ট জানান। এবং এভাবে তিনি আরো রাতারাতি ভাইরাল হয়ে যান। তো চলুন এবার শুনে আসি ব্ল্যাক জয় ওরফে ব্ল্যাক ডায়মন্ডের নিজ কণ্ঠে গাওয়া গান। এই মানবতার ফেরুওয়ালের নামে করস ব্যবসা বলতে গেলে আবার বলো সেটা ফেসবুক পেজ না। ফেসবুক পেজে সারস তোরা লাখ লাখ ভিউ কামাই, লাখ লাখ টাকা কামাস। रुको जरा सबर करो। এই জয় জয় বাংলা এই জয় জয় বাংলা, জয় জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। বহুত তেজ হো রহা হ্যাঁ, বহুত তেজ হো রহা। তো যাই হোক গাইস, এরপর আমরা দেখবো জনপ্রিয় টিকটক স্টার জেন্সি মোরের নিজ কণ্ঠে গাওয়া গান। আই সি আই জঙ্গে দিলমনা কুন কুন, ওয়াই তরফ দেখো যাও মনম চো মজনুন,
जमल जमल एक जमलो जमल को तो জেনসিমনকে যারা যারা চিনেন এতদিন হয়তো আপনারা তার কণ্ঠের অনেক গানও শুনেছেন, কারণ তিনি টিকটকের শুরুর দিকে তিনি তার নিজের কণ্ঠের গান গেয়ে ভাইরাল হয়েছেন এবং তিনি এখনো মাঝে মধ্যে তার টিকটক আইডিতে নিজের গাওয়া গানের ভিডিওগুলো শেয়ার করেন। आंख सुर में से भर के तैयार की खिच खिच के निशाने हूँ मैं मार दे आंख सुर में से भर के तैयार की खिच खिच के निशाने हूँ मैं मार दे खुद ज्यादा तो उम्मीद मत रख सोनिया ज्यादा तो उम्मीद मत रख सोनिया तेरा लेवल नहीं मेरे यार भरेगा मुंडे आनु सूरी होते तंग रख दिए मेरा नक्शा है तिकी तलवार बढ़ेगा। তাছাড়া তার নিজের কণ্ঠে গাওয়া অসংখ্য ভাইরাল গান রয়েছে যা ছিল একটি চাতে একটি জোস, এবং তার টিকটকে বর্তমান ফলোয়ার সংখ্যা রয়েছে 5.3 মিলিয়ন। Ver Adana zirveden selam durmak yok komik patlamaya devam yok bundan sonra sesi sigara file যাই হোক, এরপর আমরা দেখবো জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আখি ইসলাম। ঘায়েল করেছে আমায় হায় মেরে রানী। আখি ইসলামের টিকটকে তার প্রথম ভাইরাল ভিডিও হলো এটি, এবং তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 1.5 মিলিয়ন। তাছাড়া বর্তমানে তিনি ইউটিউবে বিভিন্ন মিউজিক ভিডিও করে থাকেন। আখি ইসলামের নিজের কণ্ঠে গাওয়া তেমন কোনো গান না পেলেও তবে তার গানের শুটিং এর মধ্যে শিশু শিল্পী সুমের সাথে একসঙ্গে গান গাওয়ার একটি ভিডিও পেয়েছি। কাইরা নীলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অত ভান ঘুমাই যাব আখি রাতে তোরেই চাবো সেদিন তো যাই হোক গাইস, এরপর আমরা দেখবো জনপ্রিয় টিকটক স্টার ইমদাদুল। हर पल मेरी याद तुम्हें तड़पाएगी। তার টিকটকে আসার শুরুর দিকে স্যাড ভয়েস দিয়ে রাতারাতি ভাইরাল হয় এবং তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 9.5 মিলিয়ন, যা একটি বড় পরিবার। গরম তো অনেক পড়ছে ভাই, এই গরমে ছোটবেলার প্রাইমারি স্কুলের একটা জিনিস মনে পড়লো, কতই না অপেক্ষা করতাম গরমের দিনের সেই আম কাঁঠালের ছুটির জন্য। জানি কোনোদিন ফিরবে না দিনটা, তবে অনেক অনেক মিস করি। তো চলুন এবার তার নিজ কণ্ঠে গাওয়া গান শোনা যাক। এই নিশীতে মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না, ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। তার কণ্ঠের গানটি পার্সোনালি আমার থেকে ভালো লাগে নাই, আপনার থেকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন। যাই হোক, এরপর আমরা দেখব টিকটক সেলিব্রিটি তাহসিন তাবাসসুম ইমা। मुझे देखते ही तुम्हें प्यार हो गया? तुम्हें मैं इतनी अच्छी लगती हूँ? बहुत ज्यादा अच्छी लगती है। তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 3.6 মিলিয়ন। তো চলুন এবার তার নিজ কণ্ঠে গাওয়া গানটি শোনা যাক। তুমি বোঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে জমেছি। মোটামুটি চলার মতো, তাই না? চলুন তার কিছু টিকটক ভিডিও দেখে আসি। তো যাই হোক গাইস, এরপর আমরা দেখবো জনপ্রিয় টিকটক স্টার অপু ভাই। অপু ভাই, তাকে চিনি না এরকম বান্দা নেই বললেই চলে, কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় অনেকবার অনেক কিছু নিয়ে ভাইরাল হয়েছেন। তিনি একসময় চুল কাটার সেলুনে কাজ করতেন, আর তিনি এখন বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি। যখন আমি শুরু করি তখন সবাই বলে তুই এটা পাগলের মতো কি করছ, আর যখন আমার একটা সুযোগ চলে আসে তখন সবাই বলে ভাই তুই এটা কিভাবে করলি। আবার কিছুদিন ধরে দেখতেছি তার ভিডিওতে একসঙ্গে একটি মেয়েকে দেখা যায়। আমি জানি না এটা তার গার্লফ্রেন্ড নাকি জাস্ট ফ্রেন্ড, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিন। যাই হোক, এবার তার নিজ কণ্ঠের গান শোনা যাক। তোকে গাড়িতে তো বুথ পেতে ডাইরেক্ট দিমু ঝাড়াইয়া, নোয়াখালী থেকে আইসা পড়ছে এখন দিমু টাকা কাপাইয়া। এটি ছাড়াও তিনি তার মিউজিক ভিডিও শুটিং এর ফাঁকেও একটি গান গেয়েছেন। তুমি দিও না গো বাসর ভাইয়া। তো আপনার থেকে অপু ভাইয়ের কণ্ঠের গান কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক, এরপর আমরা দেখব টিকটকে মনোমুগ্ধকর সুরের গান গেয়ে রাতারাতি ভাইরাল হওয়া সেলিব্রিটি তানিয়া সুলতানা সুরভি। ওরে টাকা তুমি জ্বালাইয়া গেহলা সংসারে নিবাইয়া গেলা না। গাইস, তিনি প্রায় সময় তার নিজের কণ্ঠের গান গেয়ে ওইগুলো টিকটকে আপলোড দেন এবং তিনি তার মনোমুগ্ধকর কণ্ঠ ও সুরের জন্য টিকটকে বেশি জনপ্রিয়। কারণ ভাই তোমার লাগি, হাই কারণ ভাই তোমার লাগি পাঙ্খা 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 হইল মন, এখন ঘরের পাঙ্খা ঘুরে না তো খুঁজে বেড়ায় বন। তাছাড়া কিছুদিন আগে সিলেটের মৌলভীবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াহিদ এবং সুরভি একসঙ্গে হোয়াক নামে একটি গান ইউটিউবে রিলিজ করেন। তুমি কেনে আমার
এনিওয়ে টিকটকে তার বর্তমানে ফলোয়ার সংখ্যা রয়েছে 3.3 মিলিয়ন এবং তার নিজ কণ্ঠে গাওয়া অসংখ্য ভাইরাল গান রয়েছে যা ছিল একটি চাইতে একটি জোস। মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। তো যাই হোক গাইস, এরপর আমরা দেখবো জনপ্রিয় টিকটক স্টার নোবেল মাহমুদ। তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 3 মিলিয়ন এবং রিসেন্টলি তিনি সর্বনাশ নামে একটি র্যাপ গান ইউটিউবে রিলিজ করেন, সেটি ছিল তার নিজের গাওয়া। এই গানটিতে বর্তমানে ইউটিউব ভিউ রয়েছে মাত্র 12 দিনে 1.3 মিলিয়ন এবং গানটি রিলিজের পরপরই টিকটকে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তাছাড়া তার এই গানটি ব্যবহার করে টিকটকে এখন পর্যন্ত 1 লক্ষেরও অধিক ভিডিও তৈরি করা হয়েছে, যা ছিল একটিতে একটি জোস। যাই হোক, এরপর আমরা দেখবো জনপ্রিয় ইউটিউবার এবং টিকটকার তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি হলেন একজন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্লগার ইউটিউবার এবং তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 4.8 মিলিয়ন। তৌহিদ আফ্রিদির নিজের কণ্ঠে গাওয়া তার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি গান রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো লাজুক হাসি। এটির বর্তমানে ইউটিউব ভিউ রয়েছে 3 বছরে 17 মিলিয়ন। তাছাড়া তার নিজের কণ্ঠে গাওয়া প্রথম ভাইরাল গান হলো 143 বেবি আই লাভ ইউ। এটির বর্তমানে ইউটিউব ভিউ রয়েছে 7 বছরে 14 মিলিয়ন। তাছাড়া তার কণ্ঠের আরো অসংখ্য ভাইরাল গান রয়েছে যা ছিল একটিতে একটি জোস। যাই হোক গাইস, আজকের লিস্টে সর্বশেষে এখন আমরা দেখবো আমার পছন্দের ইউটিউবার এবং জনপ্রিয় টিকটকার অমর অন ফায়ার। रुको जरा सबर करो। গোলাপি একটা শাড়িও পইরালো, কি করতাছস তুই? এটা আমার একটু বুঝা দে, তুই এটা কি করতাছস? অমর ভাইকে চেনা এরকম মানুষ খুঁজতে গেলে খুব কমই পাওয়া যাবে। তিনি টিকটকে শায়রি এবং অ্যাটিটিউড ভিডিও করে থাকেন। একটা গোপন কথা আজকে বলেই দিই, তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ। অমর ভাইয়ের নিজের কণ্ঠে গাওয়া বেশ কয়েকটি গানের ভিডিও আমাদের কাছে রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো এটি। তিনি কখনো কখনো নিজে গিটার বাজিয়ে গান গেয়ে থাকেন, আবার কখনো কখনো বন্ধুদের সাথে আড্ডায় সুর মিলান। তার বর্তমানে টিকটকের ফলোয়ার সংখ্যা রয়েছে 6.8 মিলিয়ন। তাছাড়া অন্যান্য টিকটকার সাথে পার্সোনালি অমর অন ফায়ারের কন্টেন্ট গানগুলো আমার থেকে মোটামুটি ভালোই লাগছে। তো আপনার থেকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। সো গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিও শেষ প্রান্তে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই সকল টিকটক সেলিব্রিটিদের মধ্যে কার কন্টেন্ট গান আপনার থেকে বেশি ভালো লাগেছে অবশ্যই সেটিও কমেন্টে জানিয়ে দিবেন। তো শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক লাভ এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय। वो है तेरी नजरों में तेरे सपनों ना, मुझे लगता है कि बातें दिल की, लफ्जों की धोखेबाजी तुम